উফ, রান্না বাবা, রবিবার আসলেই শুধু রান্না রান্না রান্না। চলো আজকে রবিবার তো কার বাড়িতে কি হচ্ছে চলো একটু খোঁজ খবর নিয়ে নিই। আমার বাড়িতে যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তরকারি খেতে বসবো। ওমা তরকারি খেলে না তো আরেকটা লুচি দিই বাবা। হ্যাঁ দাও। দেবো? সব লুচি ফোলেনি। দুষ্টু কি দুষ্টু দেখো। আজকে রবিবার বলে সকালে একটু টিফিনটা ভালো করে করতেই হবে, তাই একটু লুচি করে নিয়েছি আর প্লেন আলুর তরকারি করেছি। আর দুপুরে মেনু দেখো, এই যে হাঁসের ডিম নিয়ে এসছে, ফুলকপি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম করব, আর একটু চিকেন এনেছে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবেই করব, মানে ধরতে গেলে ভাপা চিকেন করব। আর হাঁসের ডিম আলু ফুলকপি দিয়ে কী করে করছি সেটাও একটু দেখে নাও। সিম্পল যেমন আমরা ডিম রান্না করি ঠিক সেভাবে রান্না করব। আর আলু ফুলকপির মধ্যে অ্যাড করে দেবো। এই কী করছিস ফ্রিজের মতো? দেখো আঙুর ফলগুলো বার করছে, দেখেছ? তুমি এটা খাবে তো? হ্যাঁ খাবো। ওই দেখো নিয়েছে, খাবে কিন্তু, হ্যাঁ না খেলে কিন্তু ভীষণ বকা দেবো। এগুলো খেতে না হেভি টেস্টি, ভীষণ ভালো লাগে। ও তো এরকম দুষ্টুমি করতেই থাকবে। আমি রান্নাঘরে চলে আসলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডিমগুলো আলুগুলো সব ভেজে নিচ্ছি। আর দেখে নাও তোমরা, পরপর মশলাগুলো দিয়ে দিলাম। কাকে দেবো? বাবাটাকে ভাত আর ডিম দেবো? বাবাটার ভুক লেগেছে? কোন জায়গাটায় ভুক লেগেছে? পেটুতে ভুক লেগেছে। আর এটা কি রাজাবাবুর প্যান্টের নাড়া? এই দেখো শক্তি কাপুরের প্যান্টের নাড়া ঝুলছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ভাত আর ডিম দিচ্ছি আমি, চলো। মশলা কষানোর সময় আমি হলুদ লবণ এগুলো সব একসাথেই দিয়ে দিই। মশলা কী কী দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো আগে। আর ভিডিওটাকে স্কিপ করো না, কিন্তু পুরোটা দেখতে থেকো, ঠিক আছে? নাহলে রান্নাটা কিছুই বুঝতে পারবে না। এই যে সব দিয়ে কষিয়ে জলটা দিয়ে দিলাম। এই দেখো কিছুতে কথা, হোয়াইট ডিম তো আজকে করিনি বাবা। হোয়াইট ডিমটাকে ভেজে এই যে রেড ডিম হয়েছে, বুঝেছ? শুধু মানে ভাতের মধ্যে সিদ্ধ দিতে হবে ডিম, সেই ডিমটাই ও খেতে বেশি পছন্দ করে। আচ্ছা একা খাবে ও, সরাচ্ছি। আরেকজনকে খেতে দিতে দিতে আমার এদিকে ডিমটা হয়ে গেছে। আমি একটু শাহি গরম মশলা দিয়ে ডিমটা নামিয়ে নিয়েছি। শাহি গরম মশলা দিলে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়, তোমরাও কিন্তু দিতে পারো। আর এই যে চিকেনটা দেখো রান্না করব, চিকেনের প্রিপারেশনটা করে নিয়েছি আগে থাকতে। চিকেনে যা মশলা আমরা নর্মাল দিই তাই দিয়েছি, কিন্তু সবই কিন্তু পরিমাণে কম, একদম নর্মাল। 3টে মানে 700 চিকেনের মধ্যে 3টে পেঁয়াজ কেটে দিয়েছি আমি, ঠিক সেভাবে কিন্তু দেবে তোমরা আন্দাজ মতন। আর মশলার সাথে কিন্তু এই যে কাঁচা তেলটা আমি ব্যবহার করি। আজকে যেহেতু চিকেনটা ভাপা করবো, এই জন্য সব কাঁচাই কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে কিন্তু বসিয়ে দেবো। আর জল ধরতে গেলে দেবোই না, এভাবে রান্না করবো। রান্নাটা কিন্তু পুরোটা দেখিও। আর কাঁচা তেল আমি কী তেল ব্যবহার করছি এই যে দেখো, ইঞ্জিন মাস্টার্ড অয়েল ব্যবহার করছি, ভীষণ ভালো, মানে যেমনি ঝাল না একদম খাঁটি তেল। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল, তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলু ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিলাম ভালো করে। মেয়ে আবার চিকেনে একটু আলু না দিলে ওনার আবার ভালো লাগে না। আর ম্যারিনেট করা চিকেনগুলো আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া করব। বাটিটা ধুয়ে যেটুকু জল থাকে সেটাই দেবো, আর জল দেবো না। আর এই যে ঢেকে রাখবো, এটাকে আর ঢাকনার মানে আলগা করব না, মানে ভাপা যেহেতু আলগা করব না। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, যাতে আস্তে আস্তে পুরো চিকেনটাও সিদ্ধ হয়ে যাক। মানে ওই যে পেঁয়াজটা মশলাটা দিয়ে যে জলটা বেরো, তাতে কিন্তু চিকেন পুরো সিদ্ধ হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও, না করলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আর তার মধ্যে এই যে আরেকজন আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। বন্ধ করে দাও, ব্যাস হয়ে যাবে। বলো এটা কি কিনেছি? আর দেখো কি কিনেছে, মেলার থেকে কিনে নিয়ে এসছে। দেখি দেখি, দেখো সারাদিন এটা দিয়ে জল খাওয়া, ঠিক আছে? চলে আসলাম রান্নাঘরে, দেখি চিকেনটা, দেখো চিকেনটা দেখেছো পুরোটা জল টেনে, যেটুকু জলে পুরো তেল বেরিয়ে এসছে। আর চিকেনটা হয়েও গেছে, যেহেতু ভাপা চিকেন, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে সেই শাহি গরম মশলা, শাহি গরম মশলায় কিন্তু প্রত্যেকটা মশলা থাকে ওর মধ্যে, কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এবারে শাহি গরম মশলা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ আবার কিন্তু ঢেকে রাখবো, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো। খেতে যা হয় না, অসাধারণ খেতে হয়, মানে জল ছাড়া মাংস ভাপায়, মানে কোনো নাড়াচাড়ার কোনো ব্যাপারই নেই। তোমরা যদি হাতে যদি বেশি কাজ থাকে বা দেখতে পাচ্ছ মাংস এসছে কী করে রান্না করব, এরম ভাপা চিকেন করো, বাড়ির লোক কিন্তু আঙুল চাটবে খেয়ে। আচ্ছা আজকে রান্নাটা তো আমার এখানেই শেষ হয়ে গেল। কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থেকো সবসময়।